এরকম গোটা লোটে মাছের ঝোল যদি বানাতে চান তাহলে অবশ্যই কিন্তু এই রেসিপিটি পুরোটা দেখবেন। অতি সহজ আর খুবই সুস্বাদু। লোটে মাছ তো জানেনই চোখের জ্যোতি বাড়ায়, মানে জ্যোতি বাড়াতে চোখের এক নম্বর, তার মধ্যে হচ্ছে স্বাদ। যারা ঝুড়ো খেতে পছন্দ করেন আর একবার এই গোটা লোটেটা জাস্ট বানিয়ে খেয়ে দেখবেন। এখানে রয়েছে 500 গ্রামের মতন লোটে মাছ। আর লোটে মাছগুলো ঠিক এইভাবে কেটে নেবেন। কেটে নেওয়ার পর এটাকে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নেব। আর এই লোটে মাছগুলো দেখবেন যেন একটু বেশ বড় সাইজের কাটা হয়, না হলে কিন্তু লোটে মাছগুলো সেদ্ধ করার সময় গলে যাবে। ঠিক এই সাইজটা ঠিক আছে। তারপরে ঠিক পাতিলেবু নেবেন, একটা আধখানা পাতিলেবু নিয়ে ভালো মতন এটাকে করবেন। পাতিলেবুটা কী বলুন তো, মাছের যে একটা আষ্টে যে গন্ধ থাকে সেটা কিন্তু একদমই থাকে না। তারপরে যথারীতি নুন আর হলুদ দেবেন, আর এর মধ্যে ভালো মতন এটাকে মাখিয়ে নেবেন। তারপরে ঠিক পেঁয়াজ এরকম কুচি কুচি করে কেটে নেবেন। এতই ইজি, কোনো বাটা বাটির কোনো কিচ্ছুর এটা ঝামেলাই নেই, আর চটজলদি হয়েও যায়। তো এইভাবে পেঁয়াজগুলো কুচি কুচি করে কাটার পরে লোটে মাছের জন্য একটুখানি রসুন, সেটা আমি থেতো করে নেব। তো পেঁয়াজগুলি যথারীতি আগে এখানে আমি দিয়ে দিলাম। আর পেঁয়াজগুলো এরকম হাতের সাহায্যে একটু ভেঙে দেবেন, তাহলে কি জিনিসটা যেকালে এটা মাখিয়ে হবে জিনিসটা গলতে সাহায্য করবে। না হলে কিন্তু পেঁয়াজগুলো এরকম গোটা গোটা থাকলে পরে ভালো মতন সেদ্ধ হবে না। ব্যাস এইটুকুনি। তারপরে এই কতগুলো রসুন নিয়ে এরকম কোনো কিছুর সাহায্যে হাম্বলদিস্তা হোক কিংবা আপনারা মিক্সারেও করতে পারেন, কিন্তু এইভাবে থেতো করে নিলে কি হয়, স্বাদটা কিন্তু খুব ভালো হয় আর খেতে কিন্তু সত্যিই একটা আলাদাই থাকে গোটা মশলার রান্না। তো এরকম যথারীতি থেতো করে নেওয়ার পর এটা ওর মধ্যে দিয়ে দেবেন, লোটে মাছের মধ্যে। এইবারে এটা দেওয়ার পর এর ওপর থেকে দিয়ে দেবেন লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল খায় সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেবেন। আমি 2 চামচ দিয়েছিলাম, কারণ আমরা একটু ঝাল বেশি খাই। আর ওপর থেকে এরকম একটু টমেটো কুচি দিয়ে দেবেন। যেই টমেটো কুচি দেওয়া হয়ে যাবে ওপর থেকে দিয়ে দেবেন এরকম কাঁচা সর্ষের তেল। তারপর ভালো মতন এটাকে চটকে মাখবেন, ঠিক অনেকটা খাসির মাংসের মতন। আর আমরা তো আবার এমনিতেই বাটা মশলা আর ভাপানো জিনিসের সময় দেখবেন এরকম কষিয়ে করি, তার টেস্ট কিন্তু আলাদা হয়। তো যাই হোক, এবার যথারীতি কড়াইতে একটুখানি সর্ষের তেল দেবেন। তারপরে এই মাছগুলো এরকম দিয়ে হালকা নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করার পর এটাকে ঢেকে দেবেন। আরেকটা কথা, এতে কিন্তু কোনো ফোড়ন দেবেন না। ফোড়ন দিলে কিন্তু এই লোটে মাছের কোনো স্বাদটা পাবেন না। তো এরকম ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 25 মিনিট। আর দেখুন মাছ পুরো একদম সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একটা মাছও ভাঙেনি, পুরো দেখুন গোটা গোটা রয়েছে। ব্যাস এবার আর কি, এবার নামিয়ে নিন। নামানোর পর এর ওপর থেকে একটু ধনেপাতা ছিটিয়ে দিন। ধনেপাতা ছেটানোর পর আমি না ঢাকা দিয়ে রেখেছিলাম, তাহলে কি ধনেপাতার যে ফ্লেভারটা খুব ভালো হয়। তাহলে দেরি না করেই এরকমভাবে বানিয়ে একবার খেয়ে দেখুন। খাটনি কিন্তু একদমই হলো না, তাই না? একদমই অল্প সময় প্লাস খাটনি কম। আর আমরা তো মহিলারা এমনি একটু খাটনি খুঁজি। তাহলে আপনার যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই